কিন্তু দুপুরে করা, এই জন্য আমি নিচুকে ধন্যবাদ দেই। এমনকি দুপুরে কেউ নিতে চায় না এই অপর বেলায়। আর যেটা হলো খানায় হয়, আপনারা তারপরেও এই দুপুরের সম্মেলনকে সফল করেছেন বলে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আপনাদের সকলকে। আজকের অনুষ্ঠানের প্রিয় সভাপতি সৌরভ ইসলাম উপস্থিত, এখানে আমাদের প্রাণপ্রিয় টিম প্রধান আবুল হাসান আদি যিনি চমৎকার বক্তব্য দিলেন, উপস্থিত আছেন বাবু মৃণাল কান্তি রায়, উপস্থিত আছেন আমাদের গোলাম মুস্তফা চেয়ারম্যান, উপস্থিত আছেন মোশাররফ হোসেন। সর্বোপরি আপনারা তিনবার যাকে চেয়ারম্যান বানিয়েছেন এবং দুর্যোগকালীন সময়ে, এবং আরেকটি না বললে না শেষ হলে পাচ্ছি না, একজন গুলিবিদ্ধ হয়ে আমার পাশে ছিল, আমি তখন জেলখানার মেডিকেলে থাকতাম, সজীব, আরো দুইজন, এবং এছাড়াও এখন যারা এই অঙ্গ সংগ্রাম নেতা হয়েছে এরাও দফায় দফায় জেলে গেছে। এই জেলবাসী উপস্থিত, আমার সেদিনের চিত্রটা শুনেছি কিভাবে লিটু নির্বাচন করতে যে এলাকায় নির্বাচন করতে গিয়েছিল, প্রতিপক্ষ বন্ধু তিনি কোথায় আছে আমি জানি না, তিনি মনে করেছিল এই এলাকা তো দখলে আছে, যদি আমরা মক্কা দখল করতে পারি নবীজির কথায়, তাহলে মনে হয় কাফেররা রাজত্ব করবে। মদিনায় চলে গেলেন নবীজি আমাদের, আর এখানে তিনি আসলেন কিভাবে আসলেন, তিনি মনে করলেন ওই লিটুর এলাকা কানাই দিয়া দখল করতে হবে, এবং সকালে সকালে গিয়ে সেখানে ক্রাইসিস সৃষ্টি করলেন এবং সেখানে মনে করলেন দখল করে নেবেন, আর এই দখলটা সমগ্র ইউনিয়নে ছড়িয়ে যাবে, লিটু ফেল আর সেই ব্যক্তি পাস, ঠিক কিনা বলেন না? কিন্তু সেদিনের ছাত্র জনতা, সেই এলাকার মহিলা, সেই এলাকার হিন্দু ভাইরা, সর্বস্তরের মানুষ মোকাবেলা করে সেই দিন লিটুকে নির্বাচিত করে প্রমাণ করেছে, এই জমিনে প্রমাণ করেছে লিটু চেয়ারম্যান। আসলে কি ক্ষমতায় চেয়ারম্যান হওয়া সহজ, কথা চমৎকার বলা যায়, বাস্তবতা কিন্তু ধরে রাখা, এবং সেক্ষেত্রে যদি তার কিছু ভুল ত্রুটি থাকে, কেননা প্রচন্ড দুর্দান্ত দাপটের সরকার ছিল গত 15 বছর, তার মধ্যে চেয়ারম্যান গিরি করা খুব কঠিন, কিন্তু নীতি নৈতিকতা বিষয় তো সে দেয়নি, সে ধারের শিষ্ট ফেলে দেয়নি, না অন্য দল থেকে পাস করেছে স্বতন্ত্র প্রার্থী, আমি তারই পাস করা কঠিন, কি ঠিক কিনা দূরত্ব, আমরা তাহলে কামিয়াব হচ্ছে আলহামদুলিল্লাহ। তাই বন্ধুরা, আজকের এই সম্মেলন যারা করেছেন, আমি কেউ কেউ বলেছেন দুই একটি কথা, তবে একটা জায়গায় ঠিক কোথাও পারবো কিনা জানি না, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, আমার যেভাবে এখানে এসেছেন, আমার এখানেই পাস হয়েছে, কারণ কি যারা পাস করে তারা ফের কথা মনে করে না, তাই পরাজিত হয়। আরে যতবার ভোট হয়েছে জালালপুরের মাটি প্রতিষ্ঠাতার মালিক মাটি আমাদের করিম সাহেব, কামরুল সাহেব, তারপর লিটু সাহেব, তারপর কেউ কেউ এই দল ছেড়ে চলে গেছে, এখন চুপচাপ হয়ে গেছে, তার ভোটও কিন্তু আমার দেয়। যাই হোক, এই নামগুলো উল্লেখ করছি না, কারণ কি উল্লেখ করা ঠিক না, অসম্মান করা ঠিক না। তাই আজকে এই দিনটা আমার কাছে স্মরণীয়, বরণীয়। এখানে আমি সম্মেলন করছি দুপুর বেলা, এটা আমি আরো কৃতজ্ঞ মনে করি, কেন কেউ কিন্তু বিকেলে নিতে চায় সবাই, যেটা আগেই বললাম। আমি এই সম্মেলনে খুশি, খুশি আমার মা, বোন, কাকা, কাকিমা, বৌদি এসেছেন, আমি তাদেরকে আমার পক্ষ থেকে স্যালুট দিচ্ছি। নমস্কার, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা এই যাত্রাগুলো পারিনি, কেউ কেউ ভুল বক্তব্য দিয়েছেন। মারা তো আমাদের সম্মান চায়, মা আমাদের নবীজি কি বলেছেন,
এর সবচেয়ে প্রিয় কে সন্তানে জিজ্ঞেস করেছে, তারপর হচ্ছে মা, তারপর জিজ্ঞেস করছে কে, মা, তারপর কে, মা, তারপর কে, বাবা। অবশ্য বাবাই লালন পালন করে কিন্তু আমরা, কিন্তু মা। আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে কে, আমি বললাম মা। আমাকে অনেকেই বলবেন মা, কেন মায়ের আদর, আমি হয়তো আমার সংসারে সব খরচ দেই, কিন্তু মায়ের আদরটা, মায়ের কষ্টটা, মায়ের যন্ত্রণাটা, মায়ের দাবিটা, মায়ের ত্যাগটা মা যা করে আর কেউ করতে পারে।